আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকা বাঁধা আছে। এই বিখ্যাত কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাঁশ এবং বাঁশঝাড় নিয়ে। বাঁশের কোনো একক বৈজ্ঞানিক নাম নেই, বাঁশের বিভিন্ন বৈজ্ঞানিক নাম আছে। তার ভিতর অন্যতম দুইটি হলো ব্যাম্বুসা ভুলগেরিয়াস, আরেকটি হচ্ছে ব্যাম্বুসা ব্যাম্বুস। বাঁশ হলো ঘাস পরিবারের অন্তর্গত উদ্ভিদ। বাঁশ দুই প্রকার, একটা হচ্ছে সিম্পোডিয়াল আর একটা হচ্ছে মনোপোডিয়াল। সিম্পোডিয়াল হলো এক গুচ্ছ জাতীয় আর মনোপোডিয়াল হচ্ছে বিস্তৃত জাতীয়। বাঁশ দিনে, এই বাঁশ আপনারা দেখছেন এটা দিনে 35 ইঞ্চি বাড়ে। এটা বিশ্বে দ্রুত বর্ধনশীল উদ্ভিদের ভিতর মধ্যে অন্যতম একটি বর্ধনশীল উদ্ভিদ। বাঁশ 1500 সারা বিশ্বে 1500 জাতের বাঁশ আছে, তার মধ্যে বাংলাদেশে মাত্র 37 জাতের বাঁশ পাওয়া যায়। এই বাঁশ সবচেয়ে মজবুত এবং শক্ত হলো গুয়াডোয়া বাঁশ, যেটা দক্ষিণ আমেরিকাতে ব্যবহার করা হয় নির্মাণ কাজে। এবং বাঁশ সব শীর্ষে অবস্থান করছে বাঁশ উৎপাদনে চীন, দ্বিতীয় অবস্থান ভারত, তৃতীয় অবস্থান ব্রাজিলে। বাঁশ 1831 খ্রিস্টাব্দে শহীদ তিতুমির 23শে অক্টোবর বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন বারাসাতের নারকেল বাড়িয়া গ্রামে। ব্রিটিশ সমস্ত বিশ্ব যখন শোষণ করছিল, আমাদের এই ভারতবর্ষ শোষণ করছিল, তখন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে নারকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা স্থাপন করেছিল। পরবর্তীতে রবার্ট স্টুয়ার্ট উনি এই বাঁশের কেল্লা নভেম্বর মাসে ধ্বংস করে দেয়, যা এখনো আমাদের ইতিহাসে জ্বলজ্বল করছে। এই বাঁশের দরিদ্রদের রড হিসেবে ব্যবহৃত হয়। তারা এই বাঁশকে তাদের গৃহস্থীর সকল কাজে ব্যবহৃত করে। তাদের অর্থের অভাব, সম্পদের অভাব, যার কারণে তারা এই বাঁশকে খুঁটি হিসেবে ব্যবহার করে, দোকান ঘরে ব্যবহার করে, বাড়ির গৃহস্থী কাজে ব্যবহার করে, এমনকি জ্বালানি সহ সব কাজে তারা ব্যবহার করে থাকে। এই বাঁশ নিয়ে বিখ্যাত গায়ক মানালাক ল্যান্ড একটি ব্যান্ড দল করেছিল, সেই ব্যান্ড দলের নাম হচ্ছে ব্যাম্বু। তাই সে বিখ্যাত গানটি মনে পড়ে যায়, নো ওয়াটার নো মুন। ফাইলোসিয়া এস্টেসিয়া নামক জাতের বাঁশ প্রথম উদ্ভাবিত হয় 1960-এর দশকে চীনে। আপনারা জানেন চীন অনেক উদ্ভিদের উৎপাদন হয় চীনে প্রথমেই, এবং চীনের জিনজিয়াং প্রদেশে এই ফাইলোসিয়া এস্টেসিয়া ব্যাম্বুস জাতের বাঁশ উদ্ভাবিত হয় 1960-এর দশকে। এই বাঁশ নিয়ে আমাদের অনেক কবি, সাহিত্যিক, উপন্যাস লিখেছেন। তার মধ্যে অন্যতম কবি যতীন্দ্রমোহন বাগচির সেই ঐতিহাসিক কাজলা দিদির কথা আপনাদের মনে আছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আমাদের সমাজে একটা প্রচলন আছে, কাঁচাই না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। বাঁশের থেকে কুঞ্চি বড়। আপনারা দেখছেন অনেকগুলো বাঁশে দেখা যায় যে বাঁশ থেকে কুঞ্চি অনেক মোটা হয়। এই বাঁশ থেকে কুঞ্চি যদি মোটা হয় সে বাঁশ বাঁচে না। আমাদের সমাজ ব্যবস্থাটা মনে করে দেয় এই কুঞ্চি যদি বড় হয় তাহলে সে বাঁশ বাঁচে না। আমাদের সমাজে অপদার্থ কিছু লোক আছে যারা জ্ঞানী লোককে অবজ্ঞা অবহেলা করে, সেটাই কুঞ্চি দিয়ে আমরা বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাঁশের পাতা অত্যন্ত কার্যকারী, গরিবের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং এটা হজম শক্তি বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধক। এই বাঁশের পাতা আপনার দাঁতকে মজবুত রাখে। এই বাঁশের পাতা ব্যবহার করলে হাড়কে মজবুত রাখে, শরীরের যে জীবাণু সেটা দূর হয়। বাঁশ আমাদের একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ। আমরা অবশ্যই চাইব এই বাঁশের বৃদ্ধি, দ্রুত এই বাঁশের বৃদ্ধি পাক, এবং আমাদের সমাজ ব্যবস্থায় বাঁশ আর কুঞ্চির যে উদাহরণ আছে সেটা যেন না আসে, সেটাই আমরা সবসময় চাইব। তাই আসুন বাঁশের প্রতি আপনারা যত্নশীল হন। ধন্যবাদ।